তবে জীবনের জীবন ভালোবাসেছিলি তোকে ওই আমি বুঝতে লাগলি তোর ছলগ কার পাইয়ে বেশি গল অতর মজে গেল কার পাইয়ে বেশি গল অতর মজে গেল আমাকে ধরালি মদের বোতল আমাকে ধরালি মদের বোতল কিসে বাকে গেল মন গো ও তোর কিসে বাকে গেল মন গো নমস্কার মনোনীত দর্শক মন্ডলী, আপনারা নিজের নিজ জায়গা নিয়ে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসে যান। এত করে মাঝিরা ইউনিভার্সাল শো একাডেমি অর্থাৎ তাপুর কুমার মহতর পক্ষ থেকে আপনারা দেখতে পাবেন আমাদের তৃতীয় শো নৃত্যের একটা পালা, যে পালাখানি মা মন্দির দেখার মতো বোঝার মতো পালা, যার নাম রাখা হয়েছে ভক্তরথীর ভগবান সতী ধরা। একদিন শ্রী শ্রী নারায়ণের মনে উদয় হলো মর্তভূমিকে ভক্ত পরীক্ষা করার। তাই শ্রী শ্রী নারায়ণ নারদ মুনিকে সঙ্গে করে চলেছেন মর্তভূমি ভক্ত পরীক্ষা অন্তরে। ওই আমি যখন যাই যমুনার জলে আমি যখন যাই যমুনার জলে আরে গালা থাকে এ পোতা গুলে কালার হাতে ধরো চলাই ধরো কালার হাতে ধরো চড়াই ধেনো আবার মন করে চুরি
দেখিলে রইতে নারী, না দেখিলে রইতে নারী, বাঁকাবাসী ধারিলে সরলা সতরি, ওরে বাঁকাবাসী ধারিলে সরলা সতরি। নমস্কার মাননীয় শ্রী প্রেমী দর্শক মন্ডলী, এতক্ষণ নারায়ণের ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এ হল অত্যন্ত গৌরবান্তর এক তরুণ শিশু। কালা থাকে সখী আচ্ছা আচ্ছা কত সখী কাদের তলে কাজে পারে
গিয়ে ভক্ত পরীক্ষা করার, কিন্তু কোথায় গেল আমার বড় ভক্ত নারদ? যে নারদ দিবানে সে নারায়ণ নারায়ণ করে আমার সামনে পিছনে ঘুরে বেড়ায়, সেই নারদ আজ দেখানে কেন? কোথায় গেল নারদ? আর জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি বল হরি বল। ও রাধে গোবিন্দ বদন মায়া ও রাধে গোবিন্দ বদন মায়া আনন্দ মিলে সদাই ডাকো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদনে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদনে গোবিন্দ রাধে বদনে গোবিন্দ রাধে বদনে আনন্দ মিলে সবাই ডাকো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদনে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদনে গোবিন্দ রাধে বদনে গোবিন্দ রাধে বদনে আনন্দ মিলে সবাই ডাকো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদনে হরি বল হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে প্রভু আপনি এখানে, আর আমি আপনাকে বৈকুণ্ঠ ধামে খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ নারদ, আমিও তো তোমাকে খুঁজছিলাম। জানো নারদ, আমার মনে না খুব বাসনা ওই মধ্যমে গিয়ে ভক্ত পরীক্ষা করার। তুমি যাবে যাবে আমার সাথে ওই মধ্যমে? কি বললেন প্রভু? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই মধ্যমে তো সবাই মরতে যায় প্রভু। আপনি আর যেখানে যেতে বলুন, দয়া করে ওই মধ্যমে মরতে যেতে বলবেন না প্রভু, মরতে যেতে বলবেন না। কি বললেন তুমি? ওই মর্তভূমে গেলে তুমি মরবে? তুমি জানো ওই মর্তভূমে আমার কত বড় বড় ভক্ত আছে? কি বললেন প্রভু? এই কথা আপনি বলতে পারলেন? যে নারদ দিবানিশী নারায়ণ নারায়ণ করে আপনার জয়গান গিয়ে বেড়ায়, তার থেকে বড় ভক্ত ওই মর্তভূমে আছে প্রভু। যদি মরতে হয় মরবো, তবু চলুন যাবো ওই মর্তভূমে। মর্তভূমে এসে সেই নারদ তুই ছাড়া তো আমার আর কেউ নাই রে বাচ্চা। তুই বুড়ি গাই আর আমি বুড়ি মাই। তুই একটু শান্ত হয়ে দাঁড়া, আমি দেখি যদি পোয়াল পাখি হাতুড়ায় পাইতো। এমনিতে বাতের ব্যথায় আমার কমর কাকার গুলা হিড়ো হচ্ছ লচ্ছ হচ্ছ এমন যে হচ্ছে। এত লোকের মরণ হয়, আমার কেন হয় নাই? আমি কি জমের অরুচি পাচ্ছি না কিরে বাচ্চা? মা গো মা, আমি আরো চোখে কম শুনি, কানে কিছু মনে করিস না বাপ। আমি আগেই বলেছি আমি চোখে কম শুনি, কানে কম দেখি। এই যে বাচ্চা পাইছি লে বাচ্চা লে এইদিকে আছে
এইদিকে আছে, বুড়ি এইদিকে ভাল। ফল গুলা খাতে থাক, আমি দেখি যদি খুদি টুদি বলকায় খাতে পারি তো। মা গো মা, আর পারি না। খা বাচ্চা খা। এদিকে সেই বুড়িমার বাড়িতে এসে বললেন নররূপী নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে রে? বুড়া বাঁচা মায়াটাকে মাই বলিয়ে ডাকলি, আমার ভিতরটা ওদিকে ওদিকে উঠল রে বাচ্চা। তো হ্যাঁ বাচ্চা, কি মনে করে এই বুড়ির ঘরে আসিয়েছি? মা গো মা, আমাদের খুব পিপাসা পেয়েছে, একটু জল খাওয়াবে? জল কি মাই বলিয়ে ডাকলি, আর টুকু জল দিব নাই? তোরা একটু বস বাচ্চারা, আমার একটা গাই আছে, ওই গাইটাকে তুই একটু দুধেই খাওয়াবো। ঠিক আছে মা, আমরা বসছি, তুমি গাইটা দেওয়ার ব্যবস্থা করো। বলি গুরগুরিয়া, গুরগুরিয়া রে, কোন দিকে গেলি রে ছোড়া? কি হলো তো তোমায় এত হাঁটাচ্ছিস কেন? কি হলো? বলি দেন রে বাবু, টুকু বাছুরটা ছাড়িয়ে রে, দুটা মামুন ছেলে আসিয়েছে, একটু দুধ দুইয়ে খাওয়াবো। কত দিচ্ছি তত সামলাবি, তোর বাছুরটার দমে মলকে। বাবু দেখ দেখ, আমি সামলাই লিখো বাবু, সামলাই। আম্মা মরা গেল, মরা গেল, মরা গেল, মরা গেল। আম্মা আমি দেখি যদি ঘটি বাটি গুলা খুঁজে একটু ধুয়ে নিতে পারি তো। আর পারি নাই, একটু দুই দিয়ে দে। দেখ বাচ্চা, দুটা মামুন ছেলে আছে, একটু দুধ দুইয়ে খাওয়াবো। মা গো মা, আর পারি নাই। তুই যে কোমল কিছু নাই, তোরা যে এত সুরসুরি লাগছে, এত দিন দুইলি তাও কিছুই হইল নাই, আর আজকে তোর এত সুরসুরি লাগছে। ফেনায় বেড গুলা ফেটে ফেটে করে দিয়েছে, একটু ধুয়ে এলি বলি দুটা মামুন ছেলে খাবে। মা গো মা, তুই দিয়ে দে বাচ্চা, তুই দিয়ে দে। মা গো, আর পারি নাই। কি করে দিল যে গাইটাই কবু লাইটাই নাই, সেই চাই লাইটাইল। দেখ বাচ্চা, লাইটাবি তো লাইটা, এই বুক ছাতিটাই লাইটা, যেমন এইবারে খালকে যায় সেটারও ঠ্যাং গুলাই লাইটা আছিস। দুটা বামুন ছেলে আছে, একটু দুধ দুইয়ে খাওয়াবো বলছি, টুকু দুই দিয়ে দে। মা গো মা, আর পারি নাই। আমি আর আজকে মাতাল পাতো দিই নাই, ভেলা পড়াও দিই নাই। দেখ বাচ্চা, টুকু দুই দিয়ে দে। মা গো মা, বাতের ব্যথাটা এত বাড়িয়েছে না, আর পাচ্ছি নাই। মা গো, কথা বলতে মন্দির দেখবি ছোট নাই, এত খালি কচকচা করালে
কষ্ট, কি কষ্ট। ঠাকুর এবার তুলে নাও, তুলে নাও। বামুনের পো কনকে গেলে রে বাবা, এলে দুধটা খাইলে। মা নাও, এই নাও, দুধ পান করে বিপাশা মেটাও। প্রভু, কি যে শান্তি পেলাম। এই বুড়িমা জলের পরিবর্তে আমাদেরকে দুধ দিয়ে সেবা করালো। এই বুড়িমাকে আপনি আশীর্বাদ করবেন না প্রভু? হ্যাঁ নারদ, হ্যাঁ, এই বুড়িমাকে আমি আশীর্বাদ করছি। এই বুড়িমার গাভীটি এবং বাছুরটি এক্ষুনি কথা হবে। প্রভু না, এই তো আশীর্বাদ নয়, এই যে অভিশাপ, এই যে অভিশাপ। না না, এই অভিশাপ নয়, এই ভক্তের কাছে ভগবানের কঠিন পরীক্ষা। তুমি তো জানো না, এই গাভীর এবং বাছুরটির জন্য এই বুড়িমা সম্পূর্ণরূপে আমার সবাই আসতে পারছিল না। তুমি চিন্তা করো না নারদ, এরপর থেকে এই বুড়িমার সব দায়িত্ব আমার। শোনো নারদ, আমার খুব খিদে পেয়েছে। চলো নারদ, চলো আমরা অন্য কোথাও খাদ্যের অন্বেষণে যাই। চলো নারদ, চলো। এতদিনের সঙ্গাই বাছুরটাও আমাকে ছাড়ে চলে গেল। বলি আমি এখন কি নিয়ে থাকবো, তোরা বলে দেন। আমি কাকে নিয়ে ঘর করবো, তোরা বলে দেন। গুরগুরিয়া, গুরগুরিয়া রে, কোথায় আছিস বাবু? কি হলো তো তোমায়? তুই তো ফকরে ফকরে কাঁদছিস কেন? তোর কি হলো? আর বলিস না রে বাবু, আমার এতদিনের সঙ্গাই বাছুরটাও আমাকে ছাড়িয়ে চলে গেল রে বাবু। বলি দেন তোর বাবা কাকাকে ডাকিটুকু ব্যবস্থা করে কত দিচ্ছি, তবে তুই তো ফকরে ফকরে কাঁদিস না, নাহলে তোর আঁকা সবার ফাটিয়ে যাবে, তখন তোকে ওই কায়দা করে দিতে হবে। বলি বাবা হে, আয় 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 আয়, ব্যবস্থা করে দে। আয় বাবা আয়, উঠা উঠা ক্ষুধায় কাতর হয়ে সেই নররূপী নারদ এবং নারায়ণ বিদ্যালয়ের সতী ধরা এবং দ্রোণের গৃহে, যে ধরা এবং দ্রোণ দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণী যাদের ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন চলে, সেই ধরা এবং দ্রোণের গৃহে উপস্থিত হলেন নররূপী নারায়ণ এবং নারদ। ও তুমি জানো না, জানো না গো কোথায় তুমি ধরা? তোমাকে না দেখে আমি যে ভিক্ষি করতে যেতে পারছি না ধরা। আমি ভিক্ষি না করলে আমাদের যে অনুরোধ ধরবে না ধরা। ধরা, ধরা, ও তুমি জানো না, জানো না গো ভগবানের মধ্যে কি চলো না আমি সকাল থেকে তোমার মুখে কিছু তুলে দিতে পারিনি গো। আমি তোমাকে কেমন করে খালি মুখে বলতে বলো না স্বামী, বলে না, বলে না। আমি 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 তোমাকে কেমন করে ভালো মুখে বলতে তুমি দেখো না
করলে আমাদের উনুন ধরবে না ধরা, আমাদের না খেয়ে থাকতে হবে ধরা, আমাদের না খেয়ে থাকতে হবে। কিন্তু স্বামী, আমি যে সকাল থেকে তোমার মুখে কিছু তুলে দিতে পারিনি গো, আমি তোমাকে খালি মুখে কেমন করে পাচ্ছি বলো না স্বামী, বলো না, আমি তোমাকে কেমন করে পাঠাই। শোনো ধরা, আমাকে যেতেই হবে, না হলে অনেক বেলা হয়ে যাবে। বিদায় ধরা, বিদায়, বিদায়। তাই তো মানুষটা চলে গেল, আমি তার মুখে কিছু তুলে দিতে পারলাম না। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আমার মতো ভাগিনী যেন কেউ না হয় ঠাকুর, এদিকে সেই ধরার বাড়িতে চলে চলেন নররূপী নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে বাচ্চা তোমরা? কিবা কিন্তু মামা গৃহ করেছ আগমন, কিবা তোমার প্রয়োজন? মা, মাগু, আমাদের খুব খিদা পেয়েছে, একটু সেবা করাবে? হ্যাঁ বাবা, তোমরা বসো, আমার স্বামী ভিক্ষে করতে গেছে, সে ভিক্ষে করে ফিরে এলেই আমি তোমাদের সেবা করাবো, কেমন? ঠিক আছে মা, আমরা বসছি, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। স্বামী ওই দেখো নারদ, ধরার স্বামী ভিক্ষে করে আসছি, রক্ত পরীক্ষার পরে তুমি তার ভিক্ষের দণ্ডুল হরণ করো। তার ভিক্ষের দণ্ডুল। স্বামী, স্বামী, ধরা, ধরা, তুমি এসেছো স্বামী? হ্যাঁ ধরা, আমি এই সভাপুর গ্রামে ভিক্ষে করি, প্রচুর চাল ডাল টাকা পয়সা কত কি নিয়েছি জানো? তুমি যদি দেখো না গো, তুমি অবাক হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে। ওই স্বামী, দাও না গো, দাও দেখি তোমার ছেলে কি আছে। এই দেখো কত কি আছে, চাল ডাল আলু টাকা পয়সা কত কি, দেখো দেখো, দাও না গো, দাও দাও দাও, আমার তার সইছে না জানো, আমাদের বাড়িতে না আজ দুজন অতিথি এসেছে, আমি তাদের সেবা করাবো বলেছি। খুব ভালো কথা, খুব ভালো কথা, দেখো দেখো কত কি আছে। না তোমার ছোলাতে তো কিছু নেই গো, তোমার ছোলাতে একদম ফাঁকা স্বামী, তোমার ছোলাতে একদম ফাঁকা। তাহলে আমি কি অতিথির সেবা করাতে পারবো না স্বামী? আমি কি মহাপাপে পাতক হবো? বলো না, বলো না, বলো না, আমি কি শোনো ধরা, আমাকে তো আর কেউ ভিক্ষে দেবে না, সবাই বলবে আমি প্রতারক। তাই তুমি যাও, বিক্রি করে নিয়ে এসে অতিথির সেবা করাও ধরা, বিক্রি করে নিয়ে এসে অতিথির সেবা করাও। কিন্তু স্বামী, কেমন করে বিক্রি করতে হয় আমি তো তা জানি না গো, আমি কেমন করে বিক্রি করবো তুমি বলো না স্বামী, বলো না, বলো না, বলো না, আমি 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 কেমন করে বিক্রি করবো? শোনো ধরা, তোমাকে মারতেই হবে, এই তোমার স্বামীর আদেশ, তুমি না সতী নারী। যাও ধরা, যাও বিক্রি করে নিয়ে এসো। স্বামী, আমি চললাম স্বামী, আমি ভিক্ষার যদি কালো নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, আমি বিক্রি করে নিয়ে আসবো স্বামী, আমি বিক্রি করে নিয়ে আসবো। আর তিনি মরা
আমার বাড়িতে যে অতিথি আছে বাবা, আমি অতিথির সেবা করাবো বাবা, দুটো ভিক্ষে দেবে। একটি ভিক্ষা দাও বাবু, বলি বারে বারে। আমার বাড়িতে অতিথি আছে দাদা, একটি আমি ভিক্ষা অতিথির দাও সেবা বাবু, বলি বারে বারে বাবু গো, বলি বারে বারে। এই যে মায়েরা, তুমি কি দেবেন মা? আমার বাড়িতে অতিথি আছে মা, আমি অতিথির সেবা করাবো মা গো, দুটো ভিক্ষে দেবে। বলি বারে বাবু গো, বলি বারে বারে। তোমরা ভিক্ষা দাও দুটো ভিক্ষে দেবে দাদা, দুটো ভিক্ষে দেবে। নগরবাসী তোমরা এখানে মোরে একটি ভিক্ষা দাও বাবু, ও বাবু বলি বারে বারে। ভিক্ষে করতে করতে সতী ধরা চলেছেন সেই সভাগুলোর হাতের দিকে, যে হাতে সব দেবাদেবী দেব মহাদেবী নারায়ণের দেখে দোকানদার সেজে বসে আছে, তার দিকে চলেছেন সতী ধরা। একবার সে দেখে যাও আমি কত সুখে আছে। ও সাথী একবার সে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কিনা মরে গেছি। ভিক্ষা করতে করতে সতী ধরা চলেছেন সেই সভাগুলোর হাতের দিকে, যে হাতে সব দেবাদেবী মহাদেব নারায়ণের কাছে দোকানদার সেজে বসে আছেন। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। তার কাছে গিয়ে সতী ধরা বলছে, এই যে দোকানি, আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। হ্যাঁ হ্যাঁ, আই ব্যবসায়ী মানুষ, খেলো করি মাখো তেল, পয়সা দাও আর সামান নিয়ে যাও। আমি কোথায় পাবো পয়সা? এই যে সামান্য পয়সা দিয়ে আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। দেখি তোমার কাছে কত পয়সা আছে। না 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 না, ওই যে সামান্য পয়সা আর যাই হোক, এই রেশনের সামগ্রী হবে না। তাহলে আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে যে দেবার মতো কিছু নেই গো। আছে, যদি তুমি তোমার ওই বাম স্তন করে দাও তাহলে আমি তোমাকে রেশনের সামগ্রী দেবো। না, তুমি দোকানি না পিশাচ, তুমি সতী নারীর দেহ থেকে তার স্তন কেড়ে নিতে চাইছো, কিন্তু স্বামী রানীর স্বামী করিব পালন। দাও দাও তোমার অশিখানি, আমি এক্ষুনি আমার বাম স্তন কেড়ে দিচ্ছি। এই নাও, এই নাও অশিখানি, দাও তোমার বাম স্তন খানি। এদিকে সদৈব মানে হচ্ছে স্বয়ং স্বয়ং মাতা পার্বতী বলছে, এই কি করছো মহাদেব, এই কি করছো? তুমি সতী নারীর দেহ থেকে তার স্তন করে দিচ্ছ। শান্ত হও পার্বতী, শান্ত হও, আমি পুত্র স্ত্রী ভাতৃগণে তো গ্রহণ করছি। না 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 এই নাও, এই নাও আমার বাবা স্তনখানি, দাও আমাকে রেশনের সামগ্রী। এই নাও, এই নাও তোমার রেশনের সামগ্রী, যাও তুমি বাড়ি ফিরে যাও। স্বামী, দ্বার
এসেছো? হ্যাঁ স্বামী, আমি সব কিছু নিয়ে এসেছি গো। তুমি অতিথিদেরকে হাত মুখ ধুয়ে নিতে বলো, আমি এক্ষুনি তাদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, কিন্তু ওদের খুব খিদা পেয়েছে। এই যে বাপুদের পো, ভালোভাবে বসো, ভালোভাবে বসো। আমার ধরা না খুব ভালো রান্না করে, পেট পুড়ে খাবে, কিন্তু লজ্জা করো না। ওই ধরা, দাও দাও, এদের খুব খিদে পেয়েছে। এই নাও বাবা, এই নাও বাবা, পেট পুড়ে খাও বাবারা, লজ্জা পেও না বাবা, লজ্জা পেও না, পেট পুড়ে খাও, খাও বাবা, খাও। নাও নাও বাবা, তুমিও খাও। না 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 না, এই আর্য সঙ্গে মধ্যে খেতে পারি না, এই আর্য সঙ্গে শরীরের ভাড়া, তুমি অসুচি নারী। না, আমি অসুচি নয়, আমি অসুচি নয়। তবে এই খাবারের মধ্যে শরীরের ধারা কেন? শুনবে, শুনবে তার করুণ কাহিনী। আমি আমার বাম স্তনের বিনিময়ে তোমাদের জন্য খাবার এনেছি, তাই হয়তো ব্যান্ডেজ ভেদ করে দু এক ফোঁটা রক্ত খাবারে পড়ে গেছে। আমি 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 অসুচি নয়। কি করেছো মা, কি করেছো? দেখলে নারদ, বললাম না এই ধরাধামে ধরাশক্তির মতো অনেক বড় ভক্ত আছে যারা নিজের শরীরের বিনিময়ে অতিথির সেবা করায়। মাগো মা, আমি আর কেউ নয়, আমি স্বয়ং নারায়ণ। আরে আমার বড় ভক্ত নারদ। প্রভু, এতদিন পর দিনে দর্শন প্রভু, এতদিন পর দিনে দর্শন। বলো মা, বলো তোমরা কি চাও বলো। প্রভু, যদি বর দিতে হয় তাহলে এই বর দিন, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই, আমি যেন তোমাকে সন্তানের রূপে পাই, আর তোমার যুগল মিলন রূপখানা দেখালে খুব কৃতার্থ হয়। ঠিক আছে মা, তোমরা এক মনে আমার ধ্যান করো, আমি এক্ষুনি তোমাদেরকে আমার যুগল মিলন রূপ দেখাচ্ছি। Oh!
বল রে হরি বল রে হরি বল হরি বল আগরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দ রাধে বদলে গোবিন্দ রাধে বদলে আনন্দ মিলে চলে ডাকরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে হরি বল 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 হরি বল। নমস্কার মানুষের দর্শক মন্ডলী, এতক্ষণ বাজিয়ে ইউনিভার্সাল সহকারী তমন কর্ম পক্ষ থেকে ভক্তরথীর ভগবান সতীধরা